আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল মেয়ে বেঁচে চলে যাচ্ছে, তার জন্য আমি বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি। মেয়ে বেঁচে চলে গিয়েছে আর আমি সকালের থালাবাটিগুলো ধুয়ে নিয়ে এই যে এই দিক দিয়ে ছেলের জন্য ওটস রান্না করছি। ওটস রান্না করে এখানে প্লেটে ঢেলে দিব। ওটসগুলো প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নেব, তাহলে ওটসও ঠান্ডা হয়ে যাবে, আমার বিছানাটাও গুছানো হয়ে যাবে। এদিক দিয়ে দেখেন ইনি খেলা করছেন। আব্বাজান, কি কি এগুলো? চুপাম? এটা চশমা, বলো চশমা। এটা কি বলো তো? কি এটা? চশমা। এটা এটা কি? চশমা। ওটাও চশমা। ছেলের খাবার ঠান্ডা করতে দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে। তো এখন বিছানাটা গোছাবো। আজকে এখনও জানালা টানালা কিছু খুলিনি। দেখেন আমরা হচ্ছে তিন মেরুর লোক। এখানে মেয়ে ঘুমায়, ওর একটু বেশি মোটা কম্বল লাগে, আমারটা আর একটু পাতলা, আর ছেলে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। তো এখন বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো শেষ করে নিয়েছি। ছেলেকে খাইয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে বেগুন রান্না করব। এই পাশ দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। আর এখানে দেখেন 2 পদের মাছ। এই মাছটা আমিও খেতে পারি না, ছেলে তো খাই না। এই মাছটা মেয়ে খুবই পছন্দ করে, যার কারণে আনালাম। এটা ওকে বেগুন দিয়ে রান্না করে দেবো। আর এই দিক দিয়ে রুই মাছ নিয়েছি, এটা হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি ওই পাশে রান্না করতে করতে দেখলাম মেয়ে আসলো ব্যাস থেকে, কিন্তু তার কোনো খোঁজ নেই। এই যে দেখেন তার নিজের স্কুল ড্রেস নিজে কেচে দিচ্ছে, ভোটের বন্ধ পেয়েছে, যার কারণে সবগুলো ড্রেস ভিজিয়ে দিয়ে কেচে নিচ্ছে। প্রথমে হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব, তার কারণে আলু আগে কষিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো সব গলে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন মেয়ে এসে বলছে এর ভিতরে ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু ঘরে কোনো ধনিয়া পাতা নেই। তো এখন মাঠে যেয়ে দেখবো, দেখি ধনিয়া পাতা আছে কিনা। মাঠে চলে আসলাম ধনিয়া পাতা উঠানোর জন্য। আম্মু বলল ধনিয়া পাতা বেশি একটা বড় হয়নি, তারপরেও আসলাম। এই যে দেখেন আপনাদের যে গম গাছগুলো দেখিয়েছিলাম, সেগুলো এখন বড় হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা উঠাবো। ধনিয়া পাতা খুঁজে খুঁজে পাচ্ছি না, এবার পেয়ে গিয়েছি। এই যে দেখেন ছোট ছোট, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এগুলোই উঠিয়ে নেব এখন। মাঠ থেকে ধনিয়া পাতা এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে আলুগুলো কষিয়ে নিয়েছি, নরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো গলে যাওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ঝোল ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দেব। এখন হচ্ছে এর ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো অনেক ছোট ছোট, কিন্তু এর ঘ্রাণটা খুব সুন্দর। এই যে হয়ে গিয়েছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল। এখন এগুলো নামিয়ে নেব। আজকের মতো রান্না বান্না শেষ করে নিয়েছি। এই যে এদিক দিয়ে টমেটো আলু মাছের ঝোল, আর এখানে হচ্ছে বেগুনের তরকারি। এদিক দিয়ে ভাতও হয়ে গিয়েছে। অনেক দিন পরে মা মেয়ে আমরা দুপুরের ভাত দুপুরেই খাচ্ছি।
তার কারণ হচ্ছে ওর স্কুল থাকে, ও বিকালে বাসায় আসে, আর তখনই আমরা দুপুরের ভাত বিকালে খাই। তো আজকে যেহেতু স্কুল ছুটি, তার কারণে আমরা দুপুরের ভাত দুপুরেই খাচ্ছি।